আমাদের এই বাংলাদেশের এই মানচিত্রের জন্ম হয়েছে কদরের রাতে 1947-এর 14ই আগস্ট 27 রমজান গভীর রাত্রে। এই যে মানচিত্রটা আমরা পেয়েছি এটা কদরের রাতে পেয়েছি, আর কদরের রাতে নাজিল হয়েছে কোরআন। তাহলে দেশটাও পাইলাম কদরের রাতে, কোরআনও পাইলাম কদরের রাতে। ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিল, দিস ইজ আওয়ার কনস্টিটিউশন, এটা হলো আমাদের সংবিধান, কোরআন দিয়ে চলব। কিন্তু কোরআন দিয়ে না চলার কারণে 47 থেকে আজ পর্যন্ত শান্তি হয় নাই। হয়েছে? যদি প্রশ্ন করেন 1971-এর এত বড় যুদ্ধটা কেন হলো, আমি সরাসরি উত্তর দেব, আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে হয়েছে। কোরআন দিয়া পাকিস্তান নামক দেশ বা বাংলাদেশ একই তো মানচিত্র, এটা চালাইবা ওয়াদা ছিল। মানুষ জান দিয়েছে, মাল দিয়েছে এই আলাদা ইসলামী মানচিত্র গড়ার জন্য কোরআনের আশায়, ঠিক না? কিন্তু তোমরা কোরআন দিয়া কি দেশটা চালাইছো? নিয়ত করছো? করো নাই। এই জন্য খুনাখুনি লেগেছে 71-এ, আবার লাগবে এখন যে কোনো সময়ের সামনে। কারবালা হয়ে যাবে বাংলাদেশ। মানুষ তো নির্বাচন করে, আর আমি দেখতেছি যুদ্ধ। বুঝছেন? কারণ নিয়তের মধ্যে কোরআন এখনো আসে নাই। আল্লাহর নবী বলেন, মুসলমানে লড়াই লাগে কখন? ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যতদিন মুসলিম শাসকরা আল্লাহর কোরআন দিয়া শাসন না করবে ততদিন কি হবে পৃথিবীর মানুষ জানো? ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, তাদের গ্রহ হানাহানি কোনি তাদের মধ্যে আল্লাহ লাগাই দেবে। তুমি আমার কোরআন ছাড়া তো শান্তি পাইবা না। আমার কোরআন ছাড়া এক দল আরেক দলকে বন্ধু বানাইবা, অসম্ভব, এটা হবে না। আমার সাথে গন্ডগোল রাখা, আল্লাহর সাথে গন্ডগোল রাখা তোমরা বন্ধু হইবা, এটা কিয়ামত পর্যন্ত অসম্ভব, এটা হবে না। আগে সন্ধি করতে হবে কার সাথে? যিনি মালিক তার সাথে, ঠিক না বে ঠিক? মালিকের সাথে সন্ধি হলে তাহলে তোমরা সন্ধি করতে পারবা। সুবহানাল্লাহ। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, যদি সারা পৃথিবীর সম্পদ তুমি এদের পিছনে ব্যয় করো, দুই দলকে দিয়া দাও যে তোমরা সারা পৃথিবীর সম্পদ নাও, তবুও মারামারি, কাটাকাটি, হানাহানি, শত্রুতা করো না। আল্লাহ বলেন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তাদেরকে এক করতে পারবা না। পৃথিবীর কোন ডক্ট্রিন, কোন মতবাদ, কোন শক্তির প্রেসার, কোন শক্তির কোন কূটনীতিতে মুসলমান দুই দল এক হবে না। কারণ এক করবে কে? আল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ বলেন, তুমি সারা পৃথিবীর সম্পদ দিলেও এক করতে পারতে না। ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম, কিন্তু সাহাবীদের মধ্যে, আরবদের মধ্যে যারা রাস্তায় একের সাথে আরেকের দেখা হলে এ মনে করত ও আমাকে খুন করবে, সে মনে করত এ আমারে খুন করবে, তাদেরকে আল্লাহ তাআলা মিলাই দিলেন ইসলাম দিয়া। কি দিয়া? ইসলাম দিয়া। তারা দেখা হলে বলতো ইন্নী কাতিলুক ফাখুয হিজরাক, ও আগন্তুক, ও পথিক, আমি তোমারে হত্যা করব, তুমি তোমার সতর্কতা গ্রহণ করো। এই ছিল আরব দেশ, নবীজির দেশ। তখন যে পারত, যে জিতত সে খুনি হয়ে যেত, আর যে পরাস্ত হতো সে নিহত হয়ে যেত। এই ছিল আরব দেশ। সেখানে আল্লাহ তাআলা বললেন যে না, ইন্নী কাতিলুকা ফাখুয হিজরাক, এইটা তোমাদের সাক্ষাতের অভিবাদন হবে না। তোমরা সাক্ষাৎ হলে বলবা আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। ও পথিক, তোমার উপরে বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত। কি সমাজ ছিল? ছিল আমি তোমারে খুন করব, সাবধান। সেই জায়গায় আসলে তোমার উপরে বর্ষিত হোক শান্তি, রহমত, বরকত। তারপরে আরব দেশে দুইজনে মুসাফা করা, 100 কোটি টাকা দিলেও এক শত্রুর সাথে আরেক শত্রুর মুসাফা সম্ভব ছিল না। আমি তার হাতে হাত দেব? কখনো না। জীবন যাবে তবু তার হাতে হাত দেব না। নবীজি এমন সুন্দর করে মিলিয়ে দিলেন, আল্লাহর প্রতি ঈমান, ভরসা, তাওয়াক্কুল, ইসলামী শিক্ষা দিয়া হাত শুধু দিলই না, দিয়ে আবার ঝাঁকুনি দিল, আনন্দের ঝাঁকুনি, ঠিক না? মুসাফা করে ঝাঁকুনি দিলে শীতকালে গাছের পাতা যেমন ঝরে, দুইজনের পাপ ওইভাবে ঝরে যায়। একজন বলে, আচ্ছা মুসাফার মধ্যে এমন কি আছে যে একটু ঝাঁকুনি দিলে সারা জীবনের সব গুনাহ খাতা শীতকালের গাছের পাতার মতো ঝরে যাবে, এমন কি আছে? তার জন্য বলে, তুমি তো মুসাফা পাইছো মুসলমানদের মধ্যে। নবীজি যেই সমাজকে এই মুসাফা শিখাইছিলেন, তারা তো একজনকে পায় আর খায়, এই ছিল তাদের সমাজ। একজনের কূপের পানি আরেকজনের উঠে কেন পান করলো? এই জন্য যুদ্ধ লেগে 250 বছর লড়াই করছে। সেই জাতির একজন আরেকজনের হাতে হাত দেবে, আবার আনন্দ করে ঝাঁকুনি দেবে, এটা যদি ওই যুগ দেখতা, যেই যুগে নবীজি এই অসাধ্য সাধন করেছেন, তাহলে বুঝতা এখানে কি আছে। সুবহানাল্লাহ। মুসাফা দিয়ে হাত ঝাঁকুনি দিবেন তো ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে এখন এই জিনিসগুলি খুব দরকার। বিদেশিরা আমাদের মধ্যে লাগাই দিয়া আমাদের দেশটা দখলের সমস্ত নীল নকশা পাকাপোক্ত করে নিছে। ও ভাইরা, তাহলে আমাদের আন্তরিকতা তৈরি করবেন কে? আল্লাহর মাঠেও তার রহমত। তিনি এমন কৌশল নিতেন যে কৌশল নিলে মানুষ বেশি মারা না যায়, সেই জ্ঞান, বুদ্ধি, দয়া, মায়া দিয়ে তিনি করেছেন। তো এই কোরআন তো আল্লাহর জিয়াফত, এমন জিয়াফত, এটা এই জিয়াফতের খাবারের কোনো শেষ নাই। শেষ আছে? এটা দুনিয়াতে খাবার শুরু হবে, কবরে গিয়েও খাবে, ঠিক না বেঠিক? যারা কোরআন বুকে নেয়, কোরআন তেলাওয়াত করে, কোরআন বুঝে, কোরআন অনুসারে চলে, চালায়, এটা তারা এমন এক জিয়াফত অর্জন করে, আল্লাহর মেহমানদারি অর্জন করে। জিয়াফত মানে কি? এটা আমাদের লক্ষ্মীপুরের ভাষায় আমরা জিয়াফত করলে সবাই বুঝি, কিন্তু আসলে অর্থটা কি? জিয়াফত শব্দটা দয়ফন থেকে, দয়ফন মানে হলো মেহমান, গেস্ট। তাহলে জিয়াফত মানে মেহমানদারি করা, কি করা? তাহলে এই কোরআন হলো মেহমানদারির কিতাব। আল্লাহু আকবার। রহমান রহিমের মেহমানদারির কিতাব। এই যে আমরা এই কোরআন মুখস্থ করার কারণে, হাফেজ হওয়ার কারণে, বা এই কোরআনের জ্ঞান অর্জন করার কারণে আপনারা দাওয়াত দিয়ে আনেন, দাওয়াত দিয়ে এনে কি মেহমানদারি না করেন। সুবহানাল্লাহ, ঠিক না? পৃথিবীর কোন মেহমান কি এত সম্মানের মেহমানদারি পায়? কিন্তু কোরআন যে নেয়, আপনি নিলে আপনি পাবেন ইনশাআল্লাহ। কারা কারা কোরআন নিয়ে আল্লাহর মেহমান হতে চান? আল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ আখিরাতের মেহমানদারি সবাই পাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করেছেন।